নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। শীতকালে একটা কমন প্রবলেম কিন্তু সবার হয়ে থাকে, বিশেষ করে বাচ্চা এবং বয়স্কদের হয়ে থাকে। সেটা হচ্ছে কাশি, সর্দি কাশির সমস্যা। ছোট বাচ্চা যাদের বাড়িতে আছে বাচ্চাদের তো প্রচণ্ড হয়, অ্যালার্জেটিক কাশি হয়। কারো কারো দেখবেন কাশতে কাশতে বাচ্চাদের এমন হয় প্রচণ্ড কাশি হয়, কাশতে কাশতে শ্বাসকষ্ট হচ্ছে। কারো কারো বুকে কফ জমে থাকে। তো এরকম সমস্যাগুলো কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবারই কিন্তু হয়ে থাকে। তো এই সময় যখন আমরা এই সব সিমটম নিয়ে আমরা ডাক্তারবাবুর কাছে যাই, ডাক্তারবাবুরা কিন্তু বিভিন্ন রকম মেডিসিন দেন। এবং এই মেডিসিনগুলোর সাথে যদি কারো প্রচণ্ড পরিমাণে কাশি, শ্বাসকষ্ট হচ্ছে বা বুকে কফ জমে গেছে, তখন ডাক্তারবাবুরা কী করেন, এই মেডিসিন দেওয়ার সঙ্গে সঙ্গে তারা কি করেন বা আমাদেরকে বলেন যে বাচ্চাটিকে বা যে কোনো যাদের পেশেন্টটিকে নিউবুলাইজেশন করাতে হবে। তারা লিখে দেন, ডোজ লিখে দেন। একটা নেবুলাইজেশন করানোর জন্য দেখবেন যে মেডিসিন পাওয়া যায়, লিভোলিন বা ডুওলিন, গুড়াকর, বিভিন্ন রকম মেডিসিন আছে। সেই মেডিসিনগুলো দিয়ে ডাক্তারবাবুরা দেখবেন যে দিনে 2বার বা 3বার করে 5 দিন বা 7 দিন নেবুলাইজেশন করাতে বলেন। তো এই নেবুলাইজেশন করানোর কোথায় এখন প্রশ্ন হচ্ছে যে নেবুলাইজেশন আমরা করবো কোথায়? তো প্রথমত আমরা আমাদের যে পাশে যে সরকারি হাসপাতাল আছে, সেই সরকারি হাসপাতালে কিন্তু নেবুলাইজার মেশিন আছে। সেখানে গিয়ে আমরা বাচ্চাদের পেশেন্টকে নেবুলাইজেশন করাতে পারি। এছাড়া বিভিন্ন বেসরকারি হসপিটালও নেবুলাইজেশন মেশিন আছে, বা আপনাদের যে লোকালিটির মধ্যে যে ফার্মাসিগুলো আছে, ওষুধের দোকান আছে, সেখানেও খোঁজ করতে পারেন। সেখানেও কোনো কোনো দোকানে কিন্তু নেবুলাইজেশন মেশিন থাকতে পারে, সেখানেও আপনারা করাতে পারেন। তবে এখন দেখা যায় কিছু কিছু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে যারা কনসিয়াস আছেন বা যাদের বাড়িতে এরকম সর্দি কাশি বা অ্যালার্জির পেশেন্ট আছে, বয়স্ক পেশেন্ট আছে, তাদের বাড়িতে কিন্তু তারা কিন্তু নেবুলাইজেশন মেশিন কিন্তু বাড়িতে কিনে রেখেছেন। বা যাদের বাড়িতে নেই তাদেরকেও আমি অ্যাডভাইস করবো, যাদের বাড়িতে এরকম পেশেন্ট আছেন, শ্বাসকষ্টের পেশেন্ট বা কাশি, অ্যালার্জেটিক কাশি বা শ্বাসকষ্ট এরকম পেশেন্ট আছেন, তাদের বাড়িতে কিন্তু একটা নেবুলাইজার মেশিন কিনে রাখা দরকার। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে একটি নেবুলাইজার মেশিন কিভাবে সেট করতে হয়। প্রথমে আমি দেখাবো নেবুলাইজার মেশিনের কি কি পার্টস আছে, সেই পার্টসগুলোকে আমরা কিভাবে একসাথে অ্যাটাচ করব, এবং অ্যাটাচ করার পর আমরা বাড়িতে কিভাবে এই মেশিনটিকে ইউজ করব। এই পুরো ভিডিওটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। এই পুরো বিষয়টি যদি আপনারা জানতে চান, তাহলে আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি ফার্মাসিস্ট পার্থ সারথী ঘোষ, আর আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল মেডিটক স্টুডিও। তো চলুন বন্ধুরা, আজকে কিছু নতুন শেখা যাক। তো চলুন বন্ধুরা, আজকে আমরা প্রথমে নেবুলাইজেশন করার জন্য যে নেবুলাইজার মেশিন আছে, সেই মেশিনটার পার্টসগুলো সম্পর্কে আগে জেনে নিই। তো দেখুন, ভিডিওতে যেমন দেখা যাচ্ছে, এইটি হচ্ছে একটি নেবুলাইজার মেশিন। ঠিক আছে, এটা হচ্ছে একটি নেবুলাইজার মেশিন। তো এই নেবুলাইজার মেশিনটা, এটা হচ্ছে নেবুলাইজার, এটা কম্প্রেসার, এটার নাম হচ্ছে কম্প্রেসার। তো এই কম্প্রেসারের দেখবেন এখানে একটা বাটন আছে, এই যে এটা হচ্ছে অন অফ বাটন। এটা হচ্ছে অন অফ বাটন। এই যে এই জিনিসটার নাম হচ্ছে কি? এই জিনিসটার নাম হচ্ছে এয়ার ওপেনিং। এটা হচ্ছে এয়ার ওপেনিং, এটা অন অফ বাটন। তারপর চলে আসুন এদিকে, এই যে এই আউটলেটটা, এটার নাম হচ্ছে এয়ার আউটলেট। এই জিনিসটার নাম হচ্ছে এয়ার আউটলেট। আর এই যে জিনিসটা, এটার নাম হচ্ছে এয়ার ফিল্টার। তাহলে এই একটা নেবুলাইজার কম্প্রেসারের এই হচ্ছে পার্টস। এবার আমরা এই পার্টসগুলোর পর চলে যাব কি নেক্সট পার্টে, সেটা হচ্ছে এটার সঙ্গে যেটা জয়েন করব। তো এই যে এটা হচ্ছে কি? এটা হচ্ছে এই যে টিউবটা, এটার নাম হচ্ছে টিউবিং। এই জিনিসটার নাম হচ্ছে টিউবিং। এর দুটো পার্টস আছে, দেখবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই একটা ওপেনিং এর মুখ আছে, আর এইখানে একটা মুখ আছে। যাই হোক, এটা জয়েন্ট করা আছে, এইখানে একটা মুখ আছে। তো এই দুটো মুখের মধ্যে একটা মুখ কি করব আমরা, এই যে এয়ার আউটলেট যেটা বলছি, এই এয়ার আউটলেটে আমরা এটাকে পুশ করে দেবো, লাগিয়ে দেবো। এয়ার আউটলেট লাগিয়ে দিলাম। আর এটা গেল আর একটা পার্ট। এই যে পার্টটা, এটা কোথায় লাগাচ্ছি আমরা? এটার মধ্যে। এটার নাম হচ্ছে মেডিকেশন চেম্বার। মানে আমরা নেবুলাইজেশনের জন্য যে মেডিকেশনটা দেব, সেটা কিন্তু এটার মধ্যে ঢালতে হবে। এটার নাম হচ্ছে মেডিকেশন, এটার নাম হচ্ছে মেডিকেশন চেম্বার। এটার সঙ্গে আমার পার্টটা এটা অ্যাটাচ করলাম। এরপরে চলে আসবে কি? এরপরে চলে আসবে মাস্ক। এটা হচ্ছে মাস্ক। এই মাস্কটা যেটার সঙ্গে অ্যাটাচ করা থাকে, এই দেখুন,
এই জিনিসটার সঙ্গে এই মাস্কটাকে অ্যাটাচ করতে হয়। তো এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম হচ্ছে ক্যাপ। এই ক্যাপের সঙ্গে এই মাস্কটা আমরা এইভাবে অ্যাটাচ করে দেব। অ্যাটাচ হয়ে গেল। হওয়ার পর তারপর আমরা কি করব, এই ক্যাপটিকে কি করব, এই যে আমার মেডিকেশন চেম্বার আছে, মেডিকেশন চেম্বারের সঙ্গে অ্যাটাচ করব। তো তার আগে আমাদেরকে মেডিসিন দিতে হবে। তো এখানে আমার কাছে তো মেডিসিন নেই, আমরা এখানে আপাতত আপনাদেরকে একটু জল দিয়ে দেখাচ্ছি যে কীভাবে করতে হয়। সামান্য এখানে একটা দেখবেন যে জলের একটা পরিমাপ আছে, ওই পরিমাপ অনুযায়ী 2 ml থেকে 10 ml পর্যন্ত দেওয়া যেতে পারে। আমি সামান্য দিলাম জল, এর মধ্যে ওষুধ দিতে হয় অ্যাকচুয়ালি, তো আমরা জল দিয়ে দেখাচ্ছি। জলটা ঢাললাম, ঢালার পরে এই যে ক্যাপটা, এই ক্যাপটাকে আমরা এইভাবে লাগিয়ে দিলাম। এটা তাহলে সেট হয়ে গেল। এইবার কি হবে, এই যে অন বটনটা আছে, এটা প্লাগটা এখানে দেওয়া আছে। এবার অন বটনটা কিন্তু সুইচ টিপলে কিন্তু অন হয়ে যাবে। আর এই দিক দিয়ে দেখুন সুইচ টিপলাম, এই দেখুন সুইচ টিপার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু কম্প্রেসারটা চালু হয়ে গেছে এবং এখান দিয়ে দেখবেন ভেপারগুলো বেরোতে শুরু করবে। আমি জানি না এখানে দেখা যাচ্ছে কিনা, যাই হোক এখানে কিন্তু ভেপারগুলো বেরোতে শুরু করবে। এটা কি করতে হয়, এটা মুখে নিয়ে নিতে হয়, মাথার উপর দিয়ে পুড়িয়ে এটাকে মুখে এইভাবে নিয়ে নিতে হবে। এই মাথার মধ্যে পড়ে আমার হচ্ছে না, এখানে এখন দেখাতে পাচ্ছি না, এইভাবে নিতে হয় ক্যাপটাকে। এখানে হয়তো বোঝা যাচ্ছে না, এখন বুঝতে পারছেন না আপনারা ভেপারটা, কিন্তু ভেপার কিন্তু বেরোচ্ছে, এই জলের ভেপারটা কিন্তু বেরোচ্ছে। এইভাবে টোটাল আমার এই নেবুলাইজার কম্প্রেসার মেশিনটার সঙ্গে এটাকে সেট করে, এই নেবুলাইজার মেশিনটা সেট করতে হয় এবং সেট করার পর এটাকে আমরা বাড়িতে চালাতে দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমি দেখতে পাচ্ছি উপর দিয়ে কিন্তু ভেপার বেরোচ্ছে। আপনারা দেখুন এই ভেপারটা বেরোচ্ছে। এটা মুখে কিন্তু সেট করে দিতে হবে এইভাবে এইভাবে এটাকে সেট করতে হয়। এইভাবে সেট করে আপনাকে নিঃশ্বাস নিতে হবে। এটা হচ্ছে প্রসেস। এইভাবে আপনারা বাড়িতে নিজেরাই কিন্তু এই নেবুলাইজার মেশিনটা চালাতে পারবেন। আমি এখন সুইচটা অফ করে দিচ্ছি। তো এই হচ্ছে নেবুলাইজার মেশিনটা চালানোর পুরো পদ্ধতি। বন্ধুরা, আজকে আপনারা দেখলেন যে একটি নেবুলাইজার মেশিনকে বাড়িতে আমরা কিভাবে মেশিনের পার্টসগুলোকে একটার সঙ্গে একটাকে অ্যাটাচ করি এবং সর্বোপরি এই অ্যাটাচ করার পর কিভাবে আমরা এই নেবুলাইজার মেশিনটিকে আমরা ইউজ করব। তো এর পুরো পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখালাম। আশা করি আপনারা খুব ভালো মতো বুঝতে পারলেন। এরপরেও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আর আমার এই চ্যানেলটিকে কিন্তু আপনারা একদম সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর এই চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে নতুন নতুন ইনফরমেশন মেডিসিন সম্পর্কে বা বিভিন্ন ডিজিজ সম্পর্কে এই চ্যানেলে আমি নতুন নতুন ইনফরমেশন দিই, এই ইনফরমেশনগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। বন্ধুরা, আজকে এটুকুই। নমস্কার।